বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। ম্যাজিক আছে শেষের দিকে। চা বাগানের সাথে রাবার বাগানে এই বাদরগুলো দেখতে পাচ্ছেন, এরা প্রাকৃতিকগতভাবে তৈরি, তাই এদের ভয়টাও একটু বেশি। মানুষের ভিতরে আসলে এদের আনাগোনা অতটা থাকে না। এই চা বাগান রাবার বাগানের ভিতরে এদের আবাস, এদের খাদ্য এখানেই। তো সেই জন্যে মানুষ দেখলে সাধারণত এরা দূরে পালিয়ে যায়। অনেক ভালো লাগলো। আমরা একটা চা বাগানে এসেছিলাম, পাশে রাবার বাগান, রাবার বাগানের পাশে চা বাগান। এখানে দেখতে পারলাম যে অনেকগুলো বাদর খেলা করছে, তো মনে হলো যে একটু ভিডিও করে নিই। আমরা গ্রামগঞ্জে অনেক বাদরের খেলা দেখেছি, কিন্তু এই প্রাকৃতিকভাবে এদের নিজস্ব খেলা এই বৈচিত্র্যময় পরিবেশের মধ্যে এটা আমরা দেখিনি। তাই মনে হলো যে একটু ক্যামেরা বন্দি করি আপনাদেরকে দেখানোর জন্যে। অনেক ভালো লাগছিল। কাছে গেলে তারা পালিয়ে যাবে, সেজন্য একটু দূর থেকেই ক্যামেরা বন্দি করছিলাম। ভালোই লাগে এসব প্রাণীর খেলা দেখতে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ধরনের প্রাণী যখন আপনাদের এলাকায় যাবে, যাইতেই পারে, তখন আপনারা এই সব প্রাণীদেরকে ভয় দেখাবেন না কিংবা তাড়িয়ে দিবেন না। বন্ধুরা, আমরা এসেছিলাম একটি চা বাগান এবং রাবার বাগানে। আসার পরেই দেখলাম যে বেশ কিছু বাদর এখানে খেলা করছে। তো দেখার পরেই বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে এখানে দেখছিলাম। তো দেখতে দেখতে একসময় দেখি যে বাদর দুইটা আমার মাথার উপরে একটা রাবার গাছে উঠে পড়েছে। তো ভিডিও করে ফেললাম, ছবি তুলে ফেললাম। তো এই আশেপাশের পরিবেশটাও অনেক মনোরম, অনেক সুন্দর। এখানে দেখেন যে রাবার বাগান, রাবার বাগানের পাশেই সবুজ রাবার বাগান, রাবার বাগানের পাশেই দেখেন চা বাগান, চা বাগানের পাশে যে গরুতে ঘাস খাচ্ছে। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।